रानीगंज के 36 नंबर वार्ड में राजनीति की वो तस्वीर सामने आई जब तृणमूल कांग्रेस प्रत्याशी कालू बरन मंडल अपने पक्ष में प्रचार करने निकले। जी हां, प्रचार के दौरान 36 नंबर वार्ड के बीजेपी कर्मियों ने तृणमूल कांग्रेस का झंडा थामकर तृणमूल कांग्रेस में हुए शामिल। लगातार देखा जा रहा है कि भारतीय जनता पार्टी के नेताओं के साथ साथ भारतीय जनता पार्टी के बड़े बड़े कार्यकर्ता तृणमूल कांग्रेस में शामिल हो रहे हैं। आखिर रानीगंज विधानसभा में ये राजनीति बदलाव आखिर क्यों? क्या भारतीय जनता पार्टी की राजनीति से मन भर गया या तृणमूल कांग्रेस पर लोग कर रहे हैं भरोसा, या फिर दल बदल बदलाव पर 2026 का चुनाव का होगा बड़ा खुलासा। तृणमूल कांग्रेस उम्मीदवार कालू बरन मंडल के प्रचार में भारतीय जनता पार्टी के लोगों ने झंडा थामकर तृणमूल कांग्रेस में शामिल भी हुए और जय बांग्ला के नारे भी लगाए। आइए नजर डालते हैं इस तस्वीर पर। जिंदाबाद ममता बनर्जी, जिंदाबाद ममता बनर्जी, जिंदाबाद अभिषेक बनर्जी, जिंदाबाद अभिषेक बनर्जी, जिंदाबाद जय बांग्ला, জয় বাংলা। মোটামুটি প্রায় এখন 3 বছর বসে আছি। এই বছর প্রথম আমাকে লেবারেটি গ্রুপের পুরো রানীগঞ্জ বিধানসভার দায়িত্ব দিয়েছিল। দায়িত্ব আমি পরিত্যাগ করেছি এবং আমি যাইনি, কারণ ব্যাপার হচ্ছে যে এখানে যেসব কথাগুলো বলা হয় সেগুলো বাস্তবায়িত একটাও করা হয় না, যার ফলে আমি দেখলাম যে না, আমি এর আগে তৃণমূল করতাম। 11 সালে আমার বাড়ি ঘেরাও হয়েছিল সিপিএমের লোক দ্বারা, আমার পুরো বাড়ি ঘেরাও করেছিল, এখানে সমস্ত আমার সব পুরনো এগুলো। তো ব্যাপার হচ্ছে যে আমি চিন্তা করলাম যে এর থেকে আমার তৃণমূল অনেক ভালো, যে এরা সত্যি সত্যি মামাটি মানুষ, মানে মানুষের সাথেই লেগে আছে এবং মামাটি মানুষের কাজ করতে। সেই কাজে আমি আপ্লুত হয়ে পুনরায় আমি সেখানে জয়েন করার চেষ্টা করি। কি পদে ছিলেন বিজেপির? আমি লেবারেটি গ্রুপ রানীগঞ্জ বিধানসভার দায়িত্বে ছিলাম। এর আগে কোনো পদে? এর আগে আমি গ্রুপ গভর্নেন্স কনভেনার ছিলাম রানীগঞ্জ আসানসোল বিভাগ। আপনি কি বলতে চাই? না, আমি দাদার নাম শুনেছি, অন্ডালে আমার অনেক পরিচিত আছে। তাছাড়া রূপেশদার আগে যখন আমি পার্টি করতাম, রূপেশদার ওখানে আমি আড্ডা মারতাম। তো আমি প্রত্যেকের কাছে নাম শুনেছি, ভালো লেগেছে। এবং এতদিন পর যে একটা আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে আমরা বুঝতে পারছি যে রানীগঞ্জ কেন, আমরা রানীগঞ্জ অন্ডাল এই পুরো বিধানসভার কাজ আমরা সকলে মিলে করতে পারবো এবং ওনাকে সহযোগিতার হাত আমরা সম্পূর্ণভাবে বাড়ি দেবো। কালো আজকে বিজেপির যা অবস্থা, মানুষ জর্জরিত হয়ে গেছে। এত লাইনের পর লাইন দেওয়ানো, যেভাবে ভোটার লিস্টে নাম কেটে দেওয়া হচ্ছে, একটা পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে পরে জানি না, তাদের জন্য নামটা না থাকে। তো সেই জন্য বিজেপির যারা সমর্থক দেখবেন তারা কেউই থাকবে না, আস্তে আস্তে ওই কয়েকটা নেতা থেকে যাবে, যারা জয় শ্রীরামের নাম করে যারা একটা বাতাবরণ পশ্চিমবাংলায় তৈরি আলাদা করার চেষ্টা করছে, তারাই কিন্তু বিচ্ছুতি হবে। আমরা একটু বলতে পারি যে আপনি যেটা বললেন 100 জন নয়, সেদিন 300 জন এবং ছেলে মেয়ে তারা বিভিন্ন পার্টি থেকে তারা জয়েন করেছে দলে। এবং আগামী দিনে আরও যত দিন যাবে মানুষ বুঝতে শিখেছে পশ্চিমবাংলার কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার উন্নয়নের হাত ধরে করে আমাদেরকে সকলকে আস্তে আস্তে পশ্চিমবাংলাকে বাঁচানোর জন্য পশ্চিমবাংলা সব একজোট হতে হবে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। আমাদের জানেন নেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, উনি যা বলেন তাই করেন। আরেকদিকে দেখুন বিজেপি সরকার কেন্দ্রে আছে 12 বছর, যা বলে তার উল্টো করে। বিজেপি সরকারের যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এত মিথ্যা কথা বলতে পারে, যেটা আম পাবলিকের মধ্যে কোনো এক ব্যক্তিও এই ধরনের মিথ্যা কথা বলেন। কালোদা কিরকম সারা পাচ্ছেন রানীগঞ্জ টাউন? সারা তো আপনারা দেখতেই পাচ্ছেন। রানিংয়ের টাউন হয়তো আমি অনেক পুরনো আসা যাওয়া আছে, কিন্তু পলিটিক্সে আমি এইখানটায় ধরুন নতুন। আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ রানিংয়ের টাউনের সঙ্গে যোগাযোগ আছে, কাঞ্চনপুরবাড়ি থেকে শুরু করে সব যোগাযোগ ছিল। কিন্তু আমরা অন্য ব্লকে যাই পরে, আমি ব্লক প্রেসিডেন্ট দীর্ঘদিনের অন্ডার, কিন্তু অন্য জায়গায় যাই পরে আমরা ইন্টারভিউ করিনি। এইটাই যদি আমাকে 6 মাস আগে যদি জানানো হতো যে আপনি ক্যান্ডিডেট হবেন, 6 মাস আগে থেকে যদি আমাকে করাতো, আমি সংগঠনটাকে আরও ভালোভাবে সাজিয়ে দিতাম। এখনও যারা আছে তারা সঠিক আছে, তাদের
যারা আছে তারা ঠিক আছে, কিন্তু তাদের একটাই কাজ হলো দায়িত্ব সহকারে কাজটা করতে হবে। সেইটাই আমি তাদের প্রতি আবেদন জানিয়েছি যারা আমাদের নেতৃত্বে আছেন, এবং সকলকে সঙ্গে নিয়ে চলতে হবে। একে জাত বিচার করলে পরে চলবে না, আর কোনো এর মধ্যে চলবে না যে এই ভালো এই খারাপ। খারাপ ভালো নিয়ে পরে একটা দলে একটা দেশ চলবে। একটা বাড়িতে 5 ভাইয়ের মধ্যে 1 ভাই খারাপ হলে পরে বাড়িটা ভেঙে যাওয়া যায় না, সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। সেই আমরা জোড়া লাগিয়ে পরে রানিগঞ্জে আমরা এগিয়ে চলতে হবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।